এক কাস্টমার একটা মোবাইল নোকিয়া 1280 মোবাইল নিয়ে আইছে। এই মোবাইলটার সমস্যা হচ্ছে ব্যাটারি লাগাইলে লোকাল মোড চলে আসে। এখন আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখছি, পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু চালু হয়। ব্যাটারি আরেকটা দিয়ে চেক করছি, আরেকটা দিয়েও চেক করার পরও একই সমস্যা। তো এখন আমি কাস্টমার বলতেছে মানে নতুন আরও 2-3টা ব্যাটারি লাগিয়ে দেখছে, তারপরও একই সমস্যা। এরপর আমি মোবাইলটা কন্ট্যাক্ট করে ওনার সাথে আস্তে আস্তে মোবাইলটা খুলে আমি এরপর আস্তে আস্তে খুলে আমি মোবাইলটি প্রথমে ওয়াশ করে দেখছি। ওয়াশ করার পরও একই সমস্যা থেকে গেছে। এরপরে আমি যে কাজটি করতেছি আপনাদেরকে দেখাবো, আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন। এই যে আমি আবার লাগাই দেখি, ওয়াশ করার পর আবার চেক করতেছি সমাধান হয়েছে কিনা। আমি ব্যাটারি লাগাই আবার, হ্যাঁ যে দেখুন আবার ওই লেখাটা চলে আসে, লোকাল মোড ওই লেখাটা চলে আসে। এখন আমি আমার কাজটা শুরু করব। এখন প্রথমে আমি ব্যাটারি কানেক্টরের যে 3টা লাইন আছে, প্লাস মাইনাস এবং বিআইসি, ওই মাঝের লাইনটার থেকে আমি একটা তার জাম্পার করে ডিএসআই লাইন থেকে একটা আমি তার জাম্পার করে ব্যাটারি কানেক্টরের অপর সাইডে একটি 3টা রেজিস্টার আছে, এখানে একটাতে আমি জাম্পার করে দেখব। আশা করি আমাদের এই সমস্যার সমাধান হয়েছে কিনা দেখব। আমি এখন জাম্পার করতেছি। আসলে এই মোবাইলে এরকম নোকিয়ার মোবাইলগুলোতে পুরাতন আগের মডেলে এরকম সমস্যা বেশি হয়, দেখা দেয়। তো আমি এখন জাম্পার করে আবার চেক করব লেখাটি চলে যায় কিনা। আসলে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে কাজটি করলে সহজেই সমাধান হয়ে যায়। এখন আমি জাম্পার করছি, জাম্পার করার পরে আবার চেক করব আমাদের যেটা সমস্যা ছিল এটার সমাধান হয়েছে কিনা। এখন আমি আবার ব্যাটারি লাগাই চেক করব আসলে আমাদের সমস্যার সমাধানটা হয়েছে কিনা। এখন আমি ব্যাটারি লাগাই চেক করতেছি। এটা যদি সমাধান না হয় আমরা অন্য স্টেপ চেষ্টা করব। এই যে আলহামদুলিল্লাহ সাইটটি চালু হয়ে গেছে। আগে যে সমস্যাটা ছিল এখন সমাধান হয়ে গেছে। ব্যাটারি বিএসআই লাইন থেকে একটা লাইন এনে আমি ব্যাটারির অপর পাশে 3টা ক্যাপাসিটি আছে, ওখানে একটাতে আমি জাম্পার করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সাকসেসফুল হয়েছে। তো আসলে আমাদের এভাবে বুঝে শুনে কাজটি করতে হয়। যারা এই কাজগুলো আগে থেকে জানেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই কাজটি হচ্ছে যারা নতুন বা টেকনিশিয়ান বা যারা কাজটি শিখতেছেন তাদের জন্য। দয়া করে আমার ভিডিওতে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাইটটি ফিটিং করে এবং কাস্টমারকে বোঝাই দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওটি। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।